আজকে অনেক রকম ভ্যারাইটিস। আজকে আমরা কলকাতা যাচ্ছি। প্রথম পদার্পণ আমাদের ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। চলো, ওই যে ভিক্টোরিয়া। নমস্কার, শুভ সন্ধ্যা। তো এখন কন্টেন্ট ক্রিয়েশনটা একটা আর্ট। প্রথমেই বুনিয়ার আমি প্রথমেই বুনকে আর আমাকে বুনি। গুড মর্নিং, নতুন একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত। আজকে শনিবার, আজকে দুধ চা খাবো। আজকে অনেক রকম ভ্যারাইটিস, সুগার ফ্রি চারপি, তারপর লেরো, এরপর আছে মোচা বিস্কুট, তারপর আছে গোল গোল বিস্কুট। আজকে ভ্যারাইটিস অফ বিস্কুট, যে যেটা পাও তোলো আর খাও। মায়ের এই যে চা হয়ে গেছে, এই মোচা বিস্কুটের ডিব্বাই ঢুকলো কই? খেয়ে নিই যতগুলো পারি খেয়ে নে, তারপর বেঁচে থাকলে ঢুকবে, না বেঁচে থাকলে আর ঢুকবে না। এখন বাজে 8:15 ওরকম। তো আমার ঘরের কাজ হয়ে গেছে, এবার আমি ফেস প্যাক লাগিয়ে স্নান করে নেবো। আজকে একটু তাড়াতাড়ি সবকিছু করছি, কারণ আজকে আমরা এক জায়গায় যাব। আজকে আমরা কলকাতা যাচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো একটু পরেই জানতে পারবে। তো আগে এবার ফেস প্যাক লাগিয়ে স্নান করে পুজো দিয়ে নিই। আজকে তো আমরা একটা অনুষ্ঠানে যাচ্ছি, সেখানে দিদি শাড়ি পরে যাবে, আর শাড়ির সাথে এই ফুলটা পরবে। কিন্তু এই ফুলটা না প্রচন্ড নোংরা হয়ে গেছিল, সেই জন্য এটাকে আমি ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে দিয়েছি। পরিষ্কার হয়ে গেছে, বেশ সাদা হয়ে গেছে। এবার এটাকে শুকাতে দেবো রোদে, তারপর দিদি এটা পরবে। এই যে আমরা যখন যাব ততক্ষণে এটা শুকিয়ে যাবে। আমি আজকে এই শাড়িটা পরে যাব, আর দিদি এটা পরে যাবে। আর এখানে যা যা পরবো সব কিছু গুছিয়ে সাজিয়ে রেখে গেছে। আমি কোন হারটা পরবো সেটা নিয়ে আমি এখনো ভেবে যাচ্ছি। 3 রকমের হার ঠিক করা আছে, বুঝতে পারছি না কোনটা পরবো। মা বলছে এটা পর, দিদি বলছে এটা পর, আমার মনে হচ্ছে এটা পরবো। জানি না আমি এখন কি করবো, যে কোনো একটা পরে যাবো। আজকে আমরা যাচ্ছি জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। এই প্রথম আমরা রবি ঠাকুরের বাড়ি যাব। বিশ্বকবির বাড়ি যাচ্ছি আমরা, নিজেদের একটা ছোট্ট স্বপ্ন পূরণের উদ্দেশ্যে, নিজেদের বড় একটা স্বপ্ন পূরণের নিজেদের উদ্দেশ্যে। বড় একটা স্বপ্ন পূরণের উদ্দেশ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথের বাড়িতে প্রথম পদার্পণ আমাদের। এক আলাদাই মজা, আলাদাই এক অনুভূতি হচ্ছে। এ যেন আমাদের কাছে একটা বিশাল বড় প্রাপ্তি। কবির বাড়িতে যাওয়ার তো এটা একটা স্বপ্ন, তার মধ্যে স্বপ্নের মধ্যে আর এক স্বপ্ন পূরণ। আমরা যখন ভিডিও শুরু করি তখন আমরা ভাবিনি যে তোমাদের এত ভালোবাসা পাবো। বাবা লোকনাথের আশীর্বাদ, ভোলার আশীর্বাদ, আমার দুধুর আশীর্বাদ, তোমাদের ভালোবাসায় আমরা আজকে এখানে। তো আমরা যখন প্রথম শুরু করি, আমি আর বুনি খুব একটা গান গাইতাম। এই গানটা হলো ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, ওই স্বপ্নের পাহাড় পৌঁছে যাব। এই গানটা আমরা আমাদের বেসুরো গলায় গাইতাম, কিন্তু চলার তো জীবনে কখনো শেষ নেই। ছোট্ট ছোট্ট গুড়ি গুড়ি পায়ে চলতে শুরু করেছি। তোমাদের ভালোবাসায় আরো এগিয়ে যেতে চাই। তাহলে আমরা রেডি? হ্যাঁ, আমি তো পুরোপুরি রেডি। হ্যাঁ। আর এই প্রজাপতিটা পরবো। এই দেখ, আমি লাল চুড়ি পরেছি। দুজনে আজকে দুটো বরাদ দিয়েছি। সরু বরাদগুলো দেবো তোর মতো? সরুগুলো দিলেও ভালো লাগবে। মোটা 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 হয়ে গেছে না? আমিও বুনির মতো একটা সরু, প্রথমে চওড়া পরেছিলাম। এই বুনি বলছে সরুই পর, রোহন বলছে চওড়াটা ভালো লাগছে, তাই সরুই পরলাম বুনির মতো। আমি রেড পরেছি। এই যে আমিও রেডি হয়ে গেছি, শুধু লিপস্টিকটা পরবো তাহলেই হয়ে যাবে। রেডি? চলো। ভয় আর ভয় আনন্দ। আনন্দের মিশ্রণ, যেটা মুখের মধ্যে ফুটে উঠছে। এই হচ্ছে আমাদের লাল পরি বেগুনি পরি ফাইনাল লুক। সেজে তো নিয়েছি, কিন্তু কতক্ষণ এই সাজ থাকবে জানি না বাপু, কারণ আমাদের সাজার এদিকে আগে অনেকটাই অনেকটা রাস্তা। তো যাওয়া যাক। জয় বলা, জয় বাবা লোকনাথ, জয় বজরংবলী, দুধুর আশীর্বাদ, তোমাদের সবার ভালোবাসা নিয়ে আমাদের যাত্রা শুরু করলাম। চলো। আমরা বেরিয়ে পড়েছি, এখন আমরা রসুলপুরের কাছাকাছিও আসিনি, এবার আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে। এই যে মা আর বাবা, কেমন লাগছে বলো? খুব ভালো, খুব আনন্দ লাগছে, আনন্দ হচ্ছে না? বিশাল গাড়ি চালাতে বলে তো দিদি আর কিছু চাই না, ও ওটাতেই খুশি, ওকে গাড়ি চালাতে দেওয়া হয়েছে। তারপর আমরা এত দূর যাচ্ছি, আর এত দূর চালাতে পারবে। আর কলকাতায় দিদি এই প্রথমবার গাড়ি চালিয়ে যাচ্ছে। কলকাতা আমরা গাড়ি নিয়ে গেছি, কিন্তু দিদি চালায়নি। টুকাই কাকা আছে, হ্যাঁ, ওই জন্য একটু ভয়ও আছি আমি। তাহলে ভালো হবে। ওই যে মিশ্র অনুভূতি কাজ মিশ্র করছে, অনুভূতি কাজ করছে, একটা ভয় আনন্দ সব মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে গেছে। গাড়ি চালাতে এত ভালো বাসে। এখন আমরা ডানকুনি বেরিয়ে গেছি, টোল ট্যাক্স পেয়ে গেছি, টাকা দেওয়া হয়ে গেছে। টাকা দেওয়া হয়ে গেছে, টাকা কাটা করে কেটে দিয়েছে। এতক্ষণ গাড়ি চালিয়ে কেমন লাগলো বল? অসাধারণ, অসাধারণ, খুব ভালো লাগে। আমার গাড়ি চালাতে খুব ভালো লাগে। আমার কানের ভেতর চুলকাচ্ছে, আমি হাত ভরতে কানে হাত ভরছে না কেন? তারপর দিয়ে এমন কানের পড়েছি আমি, গোটা কান আমার ব্লক, আমি আর ভরতে পারছি না। আমরা সাঁতরাগাছিতে আছি এখন। হ্যাঁ, কি জ্যাম কলকাতার রাস্তা। নগর 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 মহানগর। মাথাটাকে ঠান্ডা করো আমাদের। বিদ্যাসাগর সেতুর ওপর দিয়ে যাচ্ছি, একটা আলাদা ফিলিংস হচ্ছে। কি বলছো বাবা? কোনদিন বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে গাড়ি চালিয়ে যাবে, গঙ্গার উপর দিয়ে। ওয়েলকাম। কি ভালো লাগছে দেখতে বল দিদি। ভালো লাগে ভীষণ। চারিদিক কেমন শহর শহর স্মেল বেরোচ্ছে। শহর বন্ধ। ওই যে ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া মানেই আমার দিদির কাছে ঘোড়ার গাড়ি। হ্যাঁ। ফিলিংস অন্যরকম অন্যরকম, ভিক্টোরিয়া সামনে দিয়ে যাচ্ছি তো, অনুভূতিটাই আলাদা। অনুভূতিটাই আলাদা। অনেকের কাছে খুব সামান্য, প্রত্যেকদিন যাতায়াত করেন ওনারা, হ্যাঁ। কিন্তু আমরা তো প্রথম। হ্যাঁ। একটা আলাদাই মজা হচ্ছে।
লাগছে মা? মা চারিদিক দেখতে দেখতে হ্যাঁ, দেখতে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। যাদের প্রেরণ করা হবে তারা ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। সোশ্যাল মিডিয়ার উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটর মৌজ্যোতি, তারা সুদূর বর্ষুল বর্ধমান থেকে আমাদের কলকাতায় জোড়াসাঁকোতে উপস্থিত হয়েছেন। স্বাগত তাদেরকেও। আমরা চলে এসেছি আর এত ভালো লাগছে, আমাদের প্রাণের মানুষ, মনের মানুষ রবি ঠাকুরের বাড়ি। ভীষণ আমরা আপ্লুত, আমরা উচ্ছ্বসিত এখানে আসতে পেরে। শুভ সন্ধ্যা। আজকে বসন্তে কত ফুল ফোটে, কত বাঁশি বাজে, কত পাখি গায়। তো এখন কন্টেন্ট ক্রিয়েশনটা একটা আর্ট। তো তাদের মধ্যে যারা কাজ করেন ভালো তাদেরকে আমরা ডেকে দিই। তেমনই নারী দিবসের এই সন্নিকটে দাঁড়িয়ে আমরা এমন দুজনকে আমন্ত্রণ জানিয়েছি যারা ইতিমধ্যেই উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশ পরিচিত এবং লক্ষাধিক তাদের ভিউয়ার্স, এবং তারা দুই বোন সম্পর্কে। বর্ষুল বর্ধমান থেকে মৌজ্যোতি, আমরা তাদেরকে স্বাগত জানাবো এবং দেবীনা কুমারের হাত থেকে আজকে আমরা এই সম্মাননা তাদের হাতে তুলে দেবো। আমি যারা রয়েছেন প্রেসের বন্ধুরা, বিশেষত আনন্দবাজার, তাদেরকে ধন্যবাদ জানাই যারা এতক্ষণ রয়েছেন এবং এই সময়ের একজন মৌ, একজন জ্যোতি। লাল শাড়িতে রঙিন রক্তিম মৌ আর নীল বসনা তিনি হচ্ছেন জ্যোতি। প্রথমে একটু আবিরের জয় তিলক, শুভ বসন্ত। মোবাইলগুলো একটু সাইলেন্ট করতে হবে। করতালিতে আমরা তাদের অভিনন্দিত করব। ডক্টর দেবলীনা কুমারকে আমরা রিকোয়েস্ট করব। উপহার আরেকজনের। নমস্কার, শুভ সন্ধ্যা। দাদা বলতে বললেন বটে, মুখটা দুঃখ করছে, গলাটাও কাঁপছে। এখানে উপস্থিত প্রত্যেক বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক 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 ভালোবাসা, আর অনেক ভালোবাসা ঋতুরাজ দা এবং ওনার গোটা সংস্থাকে, আমাদের মতো দুটো সাধারণ মেয়েকে, সাধারণ বোনকে এত ভালো একটা মঞ্চ দেওয়ার জন্য। দাদা কিছু বলতে বলেছেন, কিন্তু জানি না কি বলবো। মৌজ্যোতি আপনাদের ঘরের মেয়ে, তো যদি কিছু ভুল বলি ঘরের মেয়ে হিসেবে ক্ষমা করে দেবেন, শুনতে দেবেন। আমরা আমাদের ভিডিও শেষে একটা কথা বলি, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। কারণ একটাই, আমি মনে করি আমার দুই মা, একটা আমার দেবকীর মা আর একটা আমার যশোদা মা। আমার দেবকীর মা যিনি সশরীরে এখানে এসেছেন এবং সামনে দর্শকের আসনে বসে আছেন এবং উনি কাঁদছেন সমানে, এবং আমার যশোদা মা তিনি সশরীরে এখানে উপস্থিত আসতে পারেননি, কারণ 2016 সালে তিনি সশরীরে পৃথিবীতেই নেই, কিন্তু মানসিকভাবে উনি সবসময় আমার কাছে আছেন, আমাকে জড়িয়ে আছেন। তিনি আমার মায়ের মা, আমি দুদু বলি, আমার দুদু আমাকে বুড়ি বলে ডাকতো। তো আমাদের ভিডিও শেষে এই কথাটা বলার একটাই কারণ, আমি দুদুর কাছে মানুষ, আমার যখন বয়স 2 বছর তখন থেকে, যখন মামা ছেলে ভাই বোনদের সঙ্গে ঝগড়া করতাম, দুদু বলতো যে বুড়ি আমরা এখানে সবাই হাট করতে এসেছি, দেখিস না হাটে গেলে সবাই বলে কাকু তোমার বেগুনের দামটা বেশি কেন, তুমি ঢেঁড়সের দাম বেশি নিচ্ছ, কিন্তু হাট হয়ে যাওয়ার পর দরাদরি শেষ করে সবাই বাড়ি পৌঁছে যায়। আমাদের জীবনটা হলো এমনই একটা, যেখানে আমরা সবাই এই পৃথিবীতে হাট করতে এসেছি। হাট শেষে সবাই বাড়ি যাব, কেউ যাব মাটির নিচে, কেউ যাব ছাই হয়ে গঙ্গার জলে, কিন্তু ঠিকানা একটাই। তাই ঠিকানা যখন একটাই, এত কোলাহল, এত দ্বন্দ্ব রেখে কোনো লাভ নেই। তাই আমরা দুটো ভিডিও শেষে এই কথাটা বলি, আর যেটা না বললেই নয়, আমরা অত্যন্ত সাধারণ মধ্যবিত্ত একটা জীবন যাপন করি, যেখানে আমাদের ঘরে 500 মাছ আনলে প্রত্যেক ঘরের মায়েরাই তাই করে। বাবার জন্য দুপুরে 1 পিস রেখে আবার রাতের জন্য 1 পিস রাখে, দিয়ে নিজের মাছের পান্নাটা খায়। বা বাবার যদি বিয়ে বাড়িতে নিমন্ত্রণ থাকে, বাবা সমস্ত খাবার আনা তো সম্ভব না, কিন্তু আইসক্রিমটা মনে করে আমাদের দুজনের জন্য আনে। আর আমরা যত রাতেও বসে থাকি, বাবা আইসক্রিম আনবে, সেটা গড়ে যেতে পারে, কিন্তু বাবা তো আনে। এটা প্রত্যেকের ঘরের কাহিনী, যেটা আমরা তুলে ধরি। তাই আমাদের মতো সাধারণ দুটো মানুষকে, সাধারণ খুব 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 ছোট্ট দুটো মেয়েকে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। থ্যাংক ইউ। আর সেই সাথে দেখতে থেকো মৌজ্যোতি 35 ইউটিউবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করবে তারা অবিলম্বে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ।
কন্টেন্ট ক্রিয়েটরদের এরকম মঞ্চে সম্মান কখনো দেখিনি। আরেকবার নিজের জন্য হাততালি। আমি নিজে ওদের ব্লগ এখন রিসেন্টলি এক সপ্তাহ ধরে দেখছি, আমাকে অফিস থেকে পাঠানো হয়েছিল। তো অসাধারণ, সব থেকে ভালো লাগে দেবলিনা যেটা বলছিলেন যে স্বাভাবিক থাকা, ন্যাচারাল থাকা, নিজেদের মধ্যে থাকা, ওটা ওরা তুলে ধরে এবং এত বেশি ন্যাচারাল, যেটা অফ ক্যামেরা অন ক্যামেরা হয় একই রকম। তাই জন্যই তো এত লক্ষাধিক সমস্ত ভিউয়ার্স ওদের। আর আমরা আজকে ওদেরকে পেয়ে আর আটকাবো না, কারণ ও ড্রাইভ করে আবার বর্ষল ফিরে যাবে। তাই ওদেরও আজকে আমরা ধন্যবাদ জানাই। আমার ফাউন্ডেশনের উন্নতি করবো, ওদেরকে গাড়িগতি করছে ওর জন্য কাকু কাকিমাকে প্রণাম। আর ও আমাকে একদিন যেতে বলেছে, আমরা অবশ্যই একদিন যাবো মোগলাই খেতে রানাতে। থ্যাংক ইউ সো মাচ। অসাধারণ অসাধারণ, এত সুন্দর একটা সন্ধ্যা আমরা যে কাটাবো আমাদের জীবনে ভাবতেই পারিনি। বলার মতো কোনো ভাষা নেই আমাদের। কবির বাড়িতে এসে নতুন করে কবিকে ছোঁয়া, অসংখ্য ধন্যবাদ স্বপ্ন। ঋতুরাজদা এবং নান্দনিক মানুষ ফাউন্ডেশনকে অসংখ্য 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 ধন্যবাদ, অনেক ভালোবাসা। আমরা আবার সেই ব্রিজ পেরোচ্ছি। এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, চলো, সারাদিন হয়ে গেছে, এবার নিলে ফেরা যাক। আমরা বাড়ির অনেক কাছাকাছি চলে এসেছি, অনেক কাছাকাছি মানে এখনো আমাদের প্রায় 30-40 মিনিট মতো লাগবে, তাও অনেক কাছে। কোন নগরে, মহানগরে চলে গেছিলাম। কোন মহানগরীতে গেছিলাম, হ্যাঁ। আর আমি বেরিয়েই আগে আমার এই অলংকার খুলেছি, কারণ আমার টাটিয়ে গেছিল। এখন বাজে রাত 10:21। বাড়ি চলে এসেছি, খুব ভালো লেগেছে। এবার চেঞ্জ করি। তো অনুষ্ঠান থেকে আমরা চলে এসেছি, আর ওখান থেকে আমাদের যে যে উপহারগুলো খুব ভালোবেসে দেওয়া হয়েছে সেগুলো এখন তোমাদের সাথে আমরাও দেখবো, কারণ আমরাও এর আগে দেখিনি কি কি আছে। তো সবার আগে যেটা আমরা দেখেছি সেটা হলো আমাদের সব থেকে বড় প্রাপ্তি। উপহার পেয়েছি, সে তো সব খুব আনন্দের জিনিস, কিন্তু সব থেকে সমস্ত আনন্দকে ছাড়িয়ে যাচ্ছে এই জিনিসটা, যেটা নান্দনিক মানুষ ফাউন্ডেশন থেকে দেওয়া হয়েছে বঙ্গকৃতি সম্মান মৌজ্যোতি 35। অসংখ্য ধন্যবাদ দাদা, তোমাদের তো ধন্যবাদ দিয়ে শেষ হবে না, অপুরন্ত ভালোবাসা তোমাদের। এবার দেখা যাক আমরা কি গিফট পেয়েছি। দুজনা আমরা দুটো ব্যাগ পেয়েছি, দেখা যাক কি কি আছে। প্রথমে গুনিকে আর আমাকে এই উত্তরীয়গুলো দেওয়া হয়েছিল ওখানে। ও এই যে হার, কি সুন্দর দেখতে, দারুণ সুন্দর লাগছে, দারুণ। আর এগুলো আমার মনের কথা জানো, পারফেক্ট। এ শাড়ি মুনি, ডিঙ্কা চিকা লেখা শাড়ি, আমার এই লেখা শাড়ি ভীষণ পছন্দের। এটা বোধহয় আমার মনের কথা আর ভেবে বোধহয় দাদারা দিয়েছেন। এই একটা হোয়াইট আর একটা ব্ল্যাক, খুব সুন্দর। এগুলো ফাইল, দুটো শান্তিনিকেতন কবিগুরুর ছবি দেওয়া, অসাধারণ অসাধারণ। এতে আর কি আছে, ব্যাগ, দুটো সুন্দর ব্যাগ। একটা ব্যাগ খুলি। হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ দারুণ। প্রচুর উপহার পেয়েছি, প্রচুর, মানে বোধহয় আমাদের শাড়ির সঙ্গে সাজিয়ে দিয়েছে। শাড়ি পরবো, আর কিছু নিতে হার হবে না পরবো, আমাদের। হাতে একটা ফাইল নিয়ে আমরা ইন্টারভিউ দিতে যাবো। বাবারে, কাঁধে ব্যাগ থাকবে সাইডে। এইটা কি শাড়ি? ও এটা বিছানার চাদর। দিদির মনের মতো জিনিস দিয়ে দিয়েছে রে। হ্যাঁ। দিদি বিছানার চাদর আমি বিছানার চাদর এত পছন্দ করি, এগুলো বাড়িতে হাতে হাতে কি সুন্দর। হ্যাঁ, এই যে এরকম দেখ, অসাধারণ, ভীষণ ভালো লেগেছে। সব থেকে বড় কথা, আমাদের মতো অতি দুটো সাধারণ মেয়েকে এত বড় একটা মঞ্চ দেওয়ার জন্য দাদা অসংখ্য ধন্যবাদ, অফুরন্ত ভালোবাসা। আর উপরি পাওয়া তো এগুলো আমাদের আরো এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। এটা মৌজ্যোতি 35। থ্যাংক ইউ সো মাচ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা।